गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षाৎ পরমানন্দ তস্मै শ্রী গুরুদেব গুরু পুজো করুন, গুরু মন্ত্র জপ করুন, দেখবেন সব সমস্যার সমাধান হয়। একদিনে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয় না, ধীরে ধীরে হবে। গুরুর ওপর আস্থা রাখুন, ভরসা রাখুন, উনি ঠিক পথ দেখিয়ে নিয়ে চলে যাবেন। নমস্কার, আমি শ্রী চক্রবর্তী। আপনারা আমাকে ইউটিউব চ্যানেলে লিও স্পিরিচুয়াল অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমিতে দেখছেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করে নিন। প্রচুর রেমেডি চলছে, প্রচুর টোটকা চলছে, যেগুলো আমি আপনাদের জন্যই তৈরি করছি, আপনাদেরকে দেব বলেই তৈরি করছি। সাবস্ক্রাইব না করলে পরে এগুলো কিন্তু পৌঁছবে না। আজকে যে টোটকা বা রেমেডিটা দেব সেটা হচ্ছে যে সবাই তো চায় যে সবারই তো টাকা পয়সার দরকার। যার প্রচুর আছে সেও বলে আরেকটু হলে ভালো হয়, আর যার নেই তার তো কোনো কথাই নেই। তো সবাই আমরা টাকা পয়সার পেছনেই দৌড়চ্ছি। তো কীভাবে আমি আমার ফাইন্যান্সটা ঠিকঠাক একটা জায়গাতে নিয়ে যেতে পারি? তো এই ফাইন্যান্সটা নিয়ে যাওয়ার জন্য আমরা অনেকে অনেক রকম অনেক কিছু করি। অনেকে পোকরাজ করছি, যাদের পোকরাজ করার ক্ষমতা নেই তারা টোপাজ করছে, যাদের টোপাজ করারও ক্ষমতা নেই তারা অনেক রকম তাবিজ নিচ্ছে। আর এছাড়া তো ইত্যাদি ইত্যাদি অনেক রকম ক্রিয়া প্রক্রিয়া আছে। আমার থেকে ভালো এখন আমার ভিউয়ার্সরা জানেন। তো সেই রকমই এবার আমি খুব ছোট 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 টোটকা যেগুলো দিই বা দিচ্ছি বা দেব, সেগুলোতে বিশেষ কোনো খরচাপাতির কোনো জায়গা নেই। বিশ্বাস, ভরসা এই দুটো রেখে আপনাকে কাজ করে যেতে হবে। আর তারপরে যদি সমস্যা হয় তার জন্য স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, যে দুটি নাম্বার দেখা যায় সে দুটো নাম্বার আমার পার্সোনাল নাম্বার। আমার নাম্বার আমি রিসিভ করি, অন্য কেউ করে না। বা আমাকে ফোন করবেন, আমি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে আছি, আমি সাহায্যের জন্য রাজি আছি। যেটা হচ্ছে যে আমাদের একটা সময় দেখা যেত যে বহু কাল আগেকার কথা বলছি, যে খামার বাড়ি ছিল, গোলা বাড়ি ছিল, এরকম অনেকেই গল্প বলে আমাদের বাড়িতে এরকম দেশের বাড়িতে খামার বাড়ি ছিল, গোলা বাড়ি ছিল, এরকম নানান রকম বাড়ি ছিল। আমাদের এখন খামার বাড়ি গোলা বাড়ি তো দূরে থাক, নিজেদের কপালে যদি একটা করে বাড়ি জোটে সেটাই অনেকখানি। তো সেই পিরিয়ডের কথা আমি বলছি, যে সেই সময়তে যে 100 কেজি 150 কেজি চাল সবার বাড়িতে মজুদ থাকতো, এই স্টোর থাকতো চালটা। আর চাল হচ্ছে লক্ষ্মী। কিন্তু এখন আমাদের 100 কেজি চাল স্টোর করে রাখার মতো জায়গা নেই, যেটা জায়গার ভীষণ সমস্যা। তারপরে কারোর কারোর ক্ষেত্রে সেটা সম্ভব না। তো আমি বলবো যে যদি 100 কেজি চাল জোগাড় করে রাখতে পারেন তো খুব ভালো, আর যদি না পারেন তো কোনো দরকার নেই। 5 কেজি চালই বাড়িতে, যেখানে আপনার বাড়িতে একটা কন্টেনারে তো নিশ্চয়ই চাল আছে, তো সেই কন্টেনারটা সবসময় চালে ভর্তি করে রাখবেন। কখনো বাড়ির লোককে বলবেন না যে চাল নেই, চাল শেষ হয়ে গেছে, এই কথাটা কিন্তু কখনো বলবেন না। চাল নেই বা নুন নেই, নুনের জিনিসটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, নুনটা। তো চাল আর নুন শেষ হয়ে গেছে এই কথাটা কখনো বলবেন না। চাল সবসময় চেষ্টা করবেন সেটা মাসের 30 তারিখ হোক বা চাল শেষ হয়ে যাওয়ার আগে, অনেক আগে আবার 5 কেজি চাল নিয়ে এসে আপনি আপনার কন্টেনারের মধ্যে ভরে রেখে দিলেন। এবার হচ্ছে যেটা করতে হবে, চালের খুব ছোট্ট একটা প্রয়োগ, খুব ছোট্ট একটা টোটকা, কিচ্ছু লাগবে না। আপনি আপনার চালের কৌটোর মধ্যে যখন চালটা ঢালবেন, ঢালার আগে লবঙ্গ, একদম সিম্পল লবঙ্গ, এখানে কতগুলো লবঙ্গর ফুলটা খুলে গেছে, তো এই লবঙ্গর ফুলগুলো খুলে গেলে চলবে না। হ্যাঁ, যে লবঙ্গতে ফুল আছে, মানে এই যে মাথার উপরে এই যে ফুলগুলো রয়েছে, এই লবঙ্গ, সেই লবঙ্গ কিন্তু কাজ করে। আদারওয়াইজ যে লবঙ্গতে ফুলটা নেই সেই লবঙ্গ কিন্তু কোনো কাজ, এই সব আমাদের নানান রকম ক্রিয়াতে আসবে না। ঠিক আছে? এই লবঙ্গ কোনো নির্দিষ্ট নাম্বার নেই, 5টা 7টা যে কোনো নাম্বার, তবে অড নাম্বার নেবেন। ঠিক আছে? 5টা নিন, 7টা নিন, এরকম নিয়ে আপনি আপনার চালের কৌটোর তলাতে এই 5টা লবঙ্গ দিয়ে দেবেন। আর একটা রূপোর কয়েন, অবশ্যই অবশ্যই রূপোর কয়েন, যে রূপোর কয়েনের মধ্যে লক্ষ্মীর ছবি আছে
ওই একটা কয়েন আপনি নিয়ে বালতির মধ্যে রেখে, কন্টেনারের মধ্যে রেখে চালটা ঢেলে দিন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। দেখুন, আপনার লোকে বলে যে ধন বর্ষা, কথা একটা আছে, সত্যিই সেটা হবে, চেষ্টা করে দেখুন। এটা একটা গেল একটা টোটকা। আরেকটা যেটা আমি বলবো, যে যেটা হচ্ছে এক গ্লাস জল, দেখতে কিন্তু খুব সিম্পল, এক গ্লাস জল, অবশ্যই কাচের গ্লাস হতে হবে, কিন্তু এই এক গ্লাস কাচের জলে ভীষণ শক্তি আছে, ভীষণ পাওয়ারফুল। এই এক গ্লাস কাচের জল আপনার যে শুধু তেষ্টা মেটাবে তা কিন্তু না। যেটা আপনাকে করতে হবে, যেটা আপনি যখনই জল খাবেন তখনই কাচের গ্লাসে জলটা খাবেন। সেটা বাড়িতে, বাইরে বেরোলে তো সবসময় সেটা সম্ভব হয় না, যারা অফিসে ওয়ার্কিং লেডি তাদের হয়তো কাচের গ্লাস ক্যারি করে নিয়ে বই যেতে হবে, যদি সম্ভব হয় করবেন, খুব ভালো। আদারওয়াইজ আমি বলবো বাড়িতে যতক্ষণ সময়, যতটুকু সময় থাকছেন ততটুকু সময় বাড়িতে কাচের গ্লাসে নিজে জল খাবেন, বা নিজের ছেলে মেয়ে পরিবারকেও সেটাই করবেন। এই কাচের গ্লাসে যখনই আপনি জলটা নেবেন, তখনই যে 2 চুমুক জল খেলাম, খেয়ে বাকি জলটা রেখে দিলাম, না আর খাবো না, এটা কখনো করবেন না। এইটা সব থেকে বাজে জিনিস। আপনার নেগেটিভিটি বা আপনার কোনো কাজ না হওয়া বা আপনার শারীরিক অসুস্থতা বা মানসিক ডিপ্রেশন, এই জিনিসগুলো যেটা হয়, আমাদের চন্দ্রমাটা, চন্দ্র ডাউন হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন যতটা জল আপনি খাবেন, খেতে পারবেন, নিজের পরিমাণটা তো আপনার, নিজের তেষ্টাটা তো আপনি নিজে বুঝতে পারছেন, ঠিক যতটা পরিমাণ, যদি মনে করেন আমার হাফ গ্লাস জলের মতো তেষ্টা, আমি বলবো যখনই গ্লাসে করে জল খাবেন পুরো জলটা ভরে নিয়ে 1 গ্লাস জল খাবেন, এটাই রাইট ওয়ে। কিন্তু যদি মনে করেন যে অনেকে অনেক রকম অসুস্থতার জন্য 1 গ্লাস জলটাও মেপে খেতে হয়, যাদের কিডনির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে বলছি জলটাও মেপে খেতে হয়, তো সেরকমও যদি হয় তাহলে ছোট কাচের গ্লাস নেবেন। ছোট কাচের গ্লাস, অনেক রকম মাপের গ্লাস আছে, সেই পরিমাণে জল নেবেন, নিয়ে পুরো জলটা খাবেন। জলটা কখনো 1 চুমুক জল খেয়ে বাকি জলটা রেখে দিলাম, ফেলে দিলাম, এটাতে হচ্ছে জল অপচয়, এটা কখনো করবেন না। আরেকটা যেটা হচ্ছে, আপনার চন্দ্রমাটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, সেই জন্য যতটুকু জল খাবেন ততটুকু জল নেবেন, এবং 1 গ্লাস জল, যখনই জল খাবেন 1 গ্লাস জলে নেবেন, 1 গ্লাস জলটাই খাবেন। আরেকটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যখন ধরুন আপনি আপনার টিচারের কাছে পড়তে বসেছেন, স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, যখন পড়তে বসবে কোনো স্টুডেন্ট টিচারের সঙ্গে, তখন পাশে 1 গ্লাস জল এটা খুলে রাখবেন, মাঝে টিচার এবং স্টুডেন্টের মাঝখানে জলটা রাখবেন। এবার যখন বেশ কিছুক্ষণ পড়া যখন শেষের দিকে, স্টুডেন্টকে বলবেন ওই 1 গ্লাস জলটা খেয়ে নিতে। কারণ হচ্ছে আমাদের অনেক ভাইব্রেশন করে, পজিটিভ এনার্জি আসে, যেটা কোনো বাজে, হ্যাঁ আমি কোনো এখানে কোনো বাজে ডিসকাশন হচ্ছে, 5 জন বসে খুব পিএনপিসি হচ্ছে বা কোনো রকম বাজে আলোচনা হচ্ছে, তাহলে পরে সেখানে যদি কোনো জল থাকে সেটা কিন্তু খাবেন না। হ্যাঁ, সেটার মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জিটা ও জল সবসময় এটাকে অ্যাবজর্ব করে নেয়, তো সেইটা খাবেন না। কিন্তু যদি কোনো, আমি তো বলবো গুরুর বাড়িতে যদি কখনো যান, গুরুর সাথে দেখা করতে যান, পারলে 2 গ্লাস জল খেয়ে আসবেন গুরুর বাড়িতে, বা কোনো টিচারের বাড়িতে, বা ভালো কোনো জায়গাতে, ভালো কোনো কোনো মিনিস্টারের বাড়িতে গেলেন, বা কোনো টিচারের বাড়িতে গেলেন, যেখানে, বা অনেক সময় হয় ধরুন একটা মিটিং হচ্ছে, অফিসিয়াল মিটিং, যেটার মধ্যে অনেক পজিটিভ এনার্জি আছে, যে মিটিং এর মধ্যে ভালো মিটিং হচ্ছে কোনো, সেখানে দুপক্ষের মাঝখানে 1 গ্লাস জল রাখবেন, এটাতে কিন্তু সেই মিটিংটা সাকসেস হবে। মানে যেটা আপনি চাইছেন আপনি রাখবেন, যে চাইবে সে রাখবে জলটা, জলটা রাখবেন 1 গ্লাস জল, অবশ্যই এটাতে কোনো লিড দেবেন না, খোলা রাখবেন জলটা, এবং ভালো ডিসকাশন চলবে, পজিটিভ ডিসকাশন চলবে, ভালো রকম ভালো ভালো কথা হবে, এবং আফটার মিটিং, এন্ড অফ দ্য মিটিং, ওই জলটা আপনি খেয়ে নেবেন। দেখবেন পুরো মিটিং এর যে সারমর্ম বা মিটিং এ আপনি যেটা চাইছেন লোককে কনভিন্স করতে বা কিছু, সেটা আপনি করে ফেলেছেন অলরেডি, আপনার ওই মিটিংটা সাকসেস হয়ে গেছে। তো সেই কারণে জলটাকে কখনোই অপচয় করবেন না, এটা আমি আবারও বলছি, জলটা ফেলবেন না, যতটা জল খাবেন ততটা জলই নেবেন, এবং 1 গ্লাস জল পুরোটা খাবেন, এটাতে আপনার চন্দ্রমাটা ঠিক জায়গাতে আসবে। যাদের চন্দ্রমা ডিস্টার্ব থাকে, চন্দ্র যাদের প্রবলেম হয়,
ডিস্টার্ব থাকে তারা কিন্তু কোনো কাজ করতে পারে না, মনোসংযোগ করতে পারে না, ভীষণ রকমভাবে প্রিপেল হয়ে যায়, ভীষণ রকমভাবে ডিস্টার্ব হয়, কাজে মনোনিবেশ করতে পারে না, অনেকের সাথে রিলেশনে একটা ফ্রিকশন এসে যায় এরকম। তো সেই কারণেই আমার এখানে বলা যে জলটাকে রাখবেন এবং গুরুর বাড়িতে যখন যাবেন তখন অবশ্যই সেখানে গিয়ে পারলে যত বেশি করে জল নিয়ে খেয়ে আসবেন। সেটাতে আপনার নিজেরই অনেক পজিটিভ এনার্জি গুরুর বাড়ি থেকে পাওয়া যায়। তো অনেক পজিটিভ এনার্জি আপনি নিজে পেয়ে যাবেন। জয় গুরু।